লার্ন ইংলিশ চ্যানেলের আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ওয়েলকাম টু নিউ ক্লাস অফ লার্ন ইংলিশ টুডে। না হোয়াট আর উই গোইং টু লার্ন টুডে? আমরা আজকে কী শিখব? দেখতে পাচ্ছেন বোর্ডে লেখা আছে হাউ টু লার্ন ইংলিশ অ্যাট হোম। তাহলে এই যে জিনিসটা এক্সকিউজ মি লেখা আছে, এটা কিন্তু খুব কনফিউজিং, তাই না? যে বাড়িতে কী করে ইংরেজি শিখব। আপনারা অনেকেই কিন্তু ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন হয়তো, বা এনরোল করেছেন, বা সেখানে শিখেছেন বা শিখছেন, সব কিছুই হতে পারে। কিন্তু কথাটা হচ্ছে বাড়িতে কিন্তু আমরা আনডিনাইবলি আমাদের সকলকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমরা যতই শিখি, কাজে শিখে এসে বাড়িতে কিন্তু প্র্যাকটিসটা অপরিহার্য। তাহলে প্র্যাকটিসটা কী করে করব? আমাদের যাদের মাতৃভাষা বাংলা না, বা ইংরেজি না, বাংলা বা হিন্দি বা উর্দু বা যে কোনো ভাষা, নট ইংলিশ, সেক্ষেত্রে কিন্তু আমাদের জিনিসটা খুব টাফ, তাই না? তাহলে আপনারা এক্ষুনি আমাকে জিজ্ঞেস করবেন যে ইংরেজিটা বাড়িতে কী করে আমরা প্র্যাকটিস করব। এবার দেখুন, আমাদের বাড়িতে যে পরিবারের লোকজনরা আছে প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু ইংরেজি জানি। আমরা স্কুল লেভেল হোক, হায়ার সেকেন্ডারি লেভেল হোক, কলেজ, ইউনিভার্সিটি, যে লেভেলে পড়াশুনো করেছি, আমরা কিন্তু জানি ইংরেজিটা। তো আমরা ছোট্ট ছোট্ট সেন্টেন্স কিন্তু এক্সকিউজ মি সবসময় বলতে পারি। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যে কাজগুলো করি, যেমন ইজ ব্রেকফাস্ট রেডি, হ্যাভ ইউ ব্রাশড ইউর টিথ, ইজ ইট টাইম, ইজ ইট 8 AM in the morning, when will your school bus come, what is the breakfast today, brush your teeth, take your bath, বা কোনো নতুন আইটেম হয়তো কেনা হয়েছে বাড়িতে, হয়তো এসি কেনা হয়েছে, তাহলে সে ব্যাপারে আমরা নিজেরা কথা বলি যে the AC is a very helpful commodity. Without it we cannot just stay. Look at the heat outside, what a relief. এই যে কথাগুলো, বা কারোর জন্মদিন, এই জন্মদিনে হয়তো আমরা কোনো গিফট দেব, তাহলে what gift can we give? Have you thought about any gift? Would you like to present her with books or jewelry or whatever? এই যে ছোটো ছোটো কথা, are you late for office today, or when will you come back, I'll have to go to the market to buy fruits. এই যে ছোটো কথাগুলো, এগুলো কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে খুব ভালোভাবে যুক্ত হয়ে আছে। সুতরাং এগুলো কিন্তু আমরা অবশ্যই ইংরেজিতে বলতে পারি। সকাল থেকে যদি আমরা একটা রুটিন করে নিই যে সকালবেলার যত আমরা কাজ করছি সেগুলো একে অপরের সাথে যখন কথা বলছি, ছোটো বাক্যগুলো বলি, তাতে কিন্তু অনেক প্র্যাকটিস হবে। আর আমরা প্রত্যেকেই কিন্তু ইংরেজি জানি না তা না। বললাম যে স্কুল লেভেল, কলেজ, হায়ার সেকেন্ডারি লেভেল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে আমরা প্রত্যেকেই কিছু না কিছু ইংরেজি পড়েছি। তাহলে কেন বলতে পারবো না? এই জিনিসগুলো কিন্তু আমরা ইংরেজি শব্দগুলো জুড়ে কিন্তু আমাদের মাতৃভাষার সাথে বলি। উই ইউজ দেম উইথ আওয়ার মাদার টাং। যেমন ব্রেকফাস্ট কী হয়েছে, আজকে অফিসে লেট হয়ে যাবে, তাহলে লেট কথাটা তো আমি ইংরেজি বললাম, তাহলে ওয়াই নট দ্য হোল সেন্টেন্স? তো এইভাবে যদি আমি বলি তাহলে কিন্তু আমার প্রচুর প্র্যাকটিস হয়ে যায়, বাট উই ডোন্ট ডু ইট। সো আপনারা যারা চিন্তা করছেন যে ইংরেজিটা কী করে আয়ত্তে আনবো, প্লিজ এইটা চেষ্টা করে দেখুন, অন্তত এক সপ্তাহ চেষ্টা করুন। দেয়ার উইল বি আ বিগ ডিফারেন্স। আমাকে লিখবেন কমেন্টে যে এটা প্র্যাকটিস করে আপনাদের পজিটিভ রেজাল্ট হয়েছে না নেগেটিভ রেজাল্ট হয়েছে। আর আরেকটা কথা বলছি, যারা একদমই ইংরেজি বোঝেন না বা লিখতে পারেন না, তারা কিন্তু নির্দ্বিধায় আমাকে কমেন্টে লিখবেন, আমি তাদের সাহায্য করে দেব। আর আরেকটা কথা আপনাদের সকলের অবগতির জন্য বলে রাখলাম, সেটা হচ্ছে যে স্পোকেন ইংলিশ কোর্স কিন্তু আমি রান করি, এবং সেইটা তার ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কী ডিটেলস দেওয়া আছে? হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, কল করবেন না, সব সময় টেক্সট করে লিখবেন যে আপনি কি শিখতে চান স্পোকেন ইংলিশ, তাহলে আমি উত্তরগুলো আপনাদের ডিটেলস দিয়ে দেবো, কোর্স ডিটেলস এবং ডিউরেশন, অনলাইনে হয়, এবং ফিস, সব কিছু। আর যারা একদমই ইংরেজি পড়তে লিখতে পারেন না, তারাও নির্দ্বিধায় কমেন্টে লিখবেন, আমি যেমনভাবেই হোক সাহায্য করে দেবো। তো এটা গেল একটা পদ্ধতি। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, যে আপনি বাড়িতে ইংরেজিটা ছোটো সেন্টেন্সে বলবেন। তারপরে হচ্ছে, একটা ভাষা কিন্তু খুব ভালো করে বলতে গেলে আমাদের শব্দ ভাণ্ডার দরকার, উইচ ইজ কল্ড ভোক্যাবুলারি। ভোক্যাবুলারি ইজ আ মাস্ট ফর লার্নিং আ ল্যাঙ্গুয়েজ। এবার কি করবেন, আপনাদের যাদের একদম ভোক্যাবুলারি কম, আপনারা ছোট গল্পের বইগুলো বাচ্চাদের কিনুন। কীরকম? যেমন ফেরি টেলস, অ্যাডভেঞ্চার স্টোরিজ, জাতক টেল, ইসব ফেবলস, গ্রিম ব্রাদার্সের স্টোরি, অ্যারেবিয়ান নাইটস, পঞ্চতন্ত্র, এখানে লেখা নেই, আমি বলে দিচ্ছি।
আরও অনেক বাচ্চাদের হাসির ছোটো ছোটো গল্পের বই আছে। এবার আমাকে প্রশ্ন করবেন আপনারা যে কেন বাচ্চাদের পড়তে বলছেন। আপনি ধরুন বয়স্ক মানুষ, তো আপনাকে আমি বলছি বাচ্চাদের গল্পের বই পড়তে, বা যারা ধরুন গ্র্যাজুয়েশন করছে, যারা ক্লাস 12-এ পড়ছে, তাদের ন্যাচারালি এই গল্পের বইগুলো আপনারা বলবেন যে খুব ফানি বা বোকা বোকা লাগছে। না, বোকা বোকা একটুও না। আপনারা ভাষাটা শিখছেন, আপনাদের একদম শব্দভাণ্ডার নেই, চয়েস অফ ওয়ার্ডস নেই, ভোক্যাবুলারি নেই, যার জন্য আপনাদের কমিউনিকেশনে অসুবিধা হচ্ছে। তো সেইটা দূর করতে গেলে আপনি প্রথমে ইজি ওয়ার্ডস দিয়ে আরম্ভ করবেন, তাই না? আপনার তো শব্দ ভাণ্ডারটাই একদম নেই, তাহলে সেইটা তৈরি করতে গেলে আপনার ছোট ছোট সোজা ওয়ার্ড দিয়ে আগে স্টার্ট করতে হবে, তারপরে সেখান থেকে আপনি বড় ওয়ার্ড বা ভারী ওয়ার্ড বা ডিফিকাল্ট ওয়ার্ডসে যেতে পারেন। তো এই গল্পের বইগুলো যখন আপনি পড়ছেন, স্ক্রিনে দেখুন আমি নামগুলো লিখে রেখেছি, প্লিজ এগুলো নোট করে নেবেন। এগুলো কিন্তু যে কোনো অ্যামাজনেও পাওয়া যায়, সব জায়গাতেই পাওয়া যায়। এই গল্পের বইগুলো যদি আপনারা মানে পড়েন, তাহলে কিন্তু আপনাদের খুব সুবিধা হবে। আর এই সুবাদে একটা কথা বলে দিই, আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু অনেক বই লিঙ্ক দিয়ে রাখি, সেগুলো কিন্তু একটাও প্রমোশনাল ভিডিও না, এটা মনে করবেন না যে এটা কোনো প্রমোশন করছি আমি। আমি ইংরেজি ভাষাটারই প্রমোশন করছি বলতে পারেন, শেখানোর মাধ্যমে। হ্যাঁ, সুতরাং এটা কোনো কোম্পানির প্রমোশন না। তাহলে আমি কেন লিঙ্কগুলো দিই? আমি লিঙ্ক দিই এই জন্যে যে যারা ভিডিওগুলো দেখেন বা যারা সত্যি মন থেকে আগ্রহী ভাষাটাকে শেখার, তাদের হাতের কাছে যে বইগুলো দরকার সেগুলো যদি তারা পেয়ে যান, তাহলে তাদের শেখাটা আরও সুবিধাজনক হয়। এই কারণে লিঙ্কগুলো দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে। আপনারা কিন্তু অ্যামাজনে এগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু কিনতে পারেন। তাহলে আপনি স্টার্ট করলেন এই বাচ্চাদের ছোট গল্পের বইগুলো দিয়ে। সেটা কিন্তু আপনি ধরুন 1 মাস পড়লেন। 1 মাস পড়তে পড়তে কী করবেন, ওই ছোটো ছোটো বাচ্চাদের গল্পের বইগুলো থেকে যেই ওয়ার্ডগুলোর মানে আপনি হয়তো জানেন না বা আপনার অসুবিধা হচ্ছে, সেগুলো ডিকশনারি দেখুন। ডিকশনারির লিঙ্কও আমার নিচে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, অক্সফোর্ড, কেমব্রিজ, সেগুলো ফলো করুন। সেই ডিকশনারি থেকে ইংলিশ টু ইংলিশ ডিকশনারি ফলো করবেন, ইংলিশ টু বাংলা, ইংলিশ টু হিন্দি না। তারপরে 1 মাস এটা করার পর সুইচ ওভার টু দ্য ইংলিশ ডেইলি, ইংলিশ নিউজ পেপারে চলে যান। ইংলিশ নিউজ পেপার যখন আপনি পড়ছেন তখন কিন্তু আপনার ডিফিকাল্ট হবে প্রথমে। তাহলে আপনি কী করবেন, আপনি 2টো করে লাইন নেবেন। ইংলিশ নিউজ পেপার পড়ছেন মানে পুরো নিউজ পেপারটা পড়বেন না। নিউজ শোনা তো অনেকভাবে যায়, সোশ্যাল মিডিয়া আছে, নিউজ এমনি আছে, আমরা অনেকভাবে নিউজ শুনতে পারি। সেটার জন্য কিন্তু আমি নিউজ পেপার পড়তে বলছি না, ভাষাটা শেখার জন্য। তাহলে আপনি 2টো করে লাইন পড়ুন। একটা নিউজ পেপার যদি আপনি দেশের যেখানেই থাকেন, ইংরেজি নিউজ পেপার সারা ইন্ডিয়াতে পাওয়া যায়। আর আপনি যদি বিদেশেও থাকেন, তাও সেখানে তো প্রচুরই আছে ইংলিশ নিউজ পেপার। তাহলে একটা নিউজ পেপার যদি আপনি কেনেন, তাহলে আপনার সারা সপ্তাহ চলে যাবে। কিভাবে পড়বেন? 2টো করে লাইন নেবেন। সেই 2টো করে লাইন আপনি পড়লেন, লাউড রিডিং করলেন, করে সেই ওয়ার্ডগুলো সেখানে পড়তে গিয়ে যা যা ওয়ার্ড ডিফিকাল্ট হচ্ছে সেগুলো একটা ছোটো খাতায় বা একটা কাগজে নোট ডাউন করুন। তারপরে চলে যান ডিকশনারিতে, তার মানে বার করুন। তাহলে এটা করতে গেলে অ্যাট আ টাইম আপনার মানেগুলো হচ্ছে প্লাস স্পেলিংগুলো হয়ে যাচ্ছে। সো প্লিজ রিড at least 2 lines every day from any English newspaper and then note the difficult words, that is the words with which you have difficulty, and straight go over to the dictionary to find out their meaning and their spelling. এটা যদি আপনি 1 মাস করেন, তাহলে দেখবেন কত ওয়ার্ড আপনার লিস্ট হয়ে গেছে, কত ওয়ার্ডের মানে আপনি জেনে গেছেন যেগুলো আদপে আপনি জানতেন না। এইবার সেগুলো ইউজ করার চেষ্টা করবেন যখনই কথা বলবেন। আপনি যদি বিদেশে থাকেন তাহলে তো আপনার অনেক সোজা জিনিসটা। কেন কি, আপনি চারদিকে প্রচুর লোক পাবেন যারা ইংরেজিতে কথা বলছে। আপনি যদি ইন্ডিয়াতে থাকেন, তাও আমরা ইংরেজি কিন্তু সব জায়গাতে প্রচুরভাবে ব্যবহার করি। কাজেই আপনি যদি ভোক্যাবুলারিটা বাড়িয়ে নেন এবং সেই ওয়ার্ডগুলো ইউজ করে লোকের সাথে কথা বলেন, আমি মনে করি না ইন্ডিয়াতেও কোনো অসুবিধা হবে। শুধু চাই আমাদের একটু প্রচেষ্টা। ডিকশনারির নাম আমি দিয়ে দিয়েছি, দেখুন, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি, কেমব্রিজ ডিকশনারি, এগুলোই ফলো করবেন, নট ইংলিশ টু বেঙ্গলি অর ইংলিশ টু হিন্দি অর ইংলিশ টু এনি আদার ল্যাঙ্গুয়েজ। আর কি, ব্রিটিশ কাউন্সিলের রিসোর্সেস আছে, ওদের কিন্তু অনেক লিসনিং ছোটো ছোটো রেকর্ড আছে, সেগুলো আপনারা শুনতে পারেন। হ্যাঁ, ফ্রি, সেগুলো শুনতে পারেন। সেগুলো কিন্তু যত ইংরেজি শুনবেন, তারপরে নিউজ শুনতে পারেন। কেননা আমরা কিন্তু ভাষা কানে শুনে শিখি, আমাদের মাতৃভাষা কিন্তু আমরা লিখতে শিখিনি প্রথমে। উই ডিড নট লার্ন আওয়ার মাদার টাং অ্যান্ড উই ডিড নট স্টার্ট রাইটিং। উই ফার্স্ট হার্ড আওয়ার মাদার টাং বিন স্পোকেন বাই আওয়ার ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড দেন উই পিকড ইট আপ। ঠিক সেইভাবেই ইংরেজিটাও কিন্তু করা উচিত। সুতরাং শোনার জন্যে আপনি কিন্তু ব্রিটিশ কাউন্সিল রিসোর্সেস ইউজ করতে পারেন, বা আপনি নিউজ, ইংলিশ নিউজ আপনি ইউজ করতে পারেন, শুনতে পারেন। 5 মিনিট করে রোজ শুনলে ইনাফ। তারপরে হচ্ছে কি, অ্যাভয়েড কমন ইংলিশ মিস্টেকস। এর জন্য এই দুটো 3 আর 4 নম্বর পয়েন্টটা কিন্তু রিলেটেড। কেন রিলেটেড? এই জন্য রিলেটেড যে কমন মিস্টেকস যেগুলো আমরা করি যারা ইংরেজি জানি না, সেগুলো কী কী মিস্টেক?
ফল্টি স্পেলিং, ফল্টি পাংচুয়েশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয় না, টেন্স, সিঙ্গুলার প্লুরাল, জেন্ডার রুলস, এগুলোতে আমরা ভুল করি। আমার কিন্তু প্রচুর ভিডিও দেওয়া আছে এই প্রত্যেকটা আইটেম নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, প্লেলিস্টে আছে, কাইন্ডলি দেখে নেবেন, আশা করি উপকারে লাগবে। আর কি, প্রত্যেক দিন 3টে থেকে 5টা করে লাইন প্রত্যেক দিন লিখুন। আপনি সকালবেলা উঠে যে ব্যাপারে না কথা বলেছেন, ছোটো ছোটো বাক্য বলেছেন, হ্যাঁ, ব্রেকফাস্ট সম্বন্ধে, এটা সম্বন্ধে, ওটা সম্বন্ধে, ডেলি রুটিন সম্বন্ধে, সেইগুলোই লিখে ফেলুন। তাহলে দেখবেন আপনার কিন্তু ভোক্যাবুলারিটা বাড়ছে। লিখে আমাকে পাঠান কমেন্টে, আমি কারেক্ট করে দেবো। বারবার বলছি, কোনো অসুবিধা নেই, এটা কোনো চার্জ লাগবে না। আপনি যদি আমাকে কমেন্টে লিখে পাঠান যে ম্যাডাম আমি এই কটা সেন্টেন্স লিখেছি, কারেক্ট করে দিন, তার জন্য কিন্তু আমি কোনো চার্জ নেব না, ঠিক আছে? সুতরাং লিখে দিন, লিখে কিন্তু অবশ্যই লিখতে পারেন কমেন্টে। আর মাদার টাঙের ওপর টু মাচ রিলায়েন্সটা অ্যাভয়েড করবেন। আপনি যখন ইংরেজি বলছেন তখন চেষ্টা করবেন, যেমন আপনি যদি বলেন আপনার বাড়ির লোককে, ইজ দ্য ব্রেকফাস্ট রেডি, মানে ব্রেকফাস্ট কি রেডি হয়েছে, তাহলে আপনি এইটা বলবেন না। এই যে কথাটা আমি বললাম, ব্রেকফাস্ট কি রেডি হয়েছে, এখানে শুধু আমি ব্রেকফাস্ট কতটা ইংরেজি বললাম, বাদ বাকিগুলো আমি বাংলা বললাম। বা আমি যদি হিন্দিতে বলি ব্রেকফাস্ট রেডি হুয়া হ্যাঁ, আমি কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, কেন আমি সেটা বলবো? আমি বলবো ইজ দ্য ব্রেকফাস্ট রেডি। সেখানে যদি আমার ভুল হয়, ঠিক আছে, হতে হতে সেটা ঠিক হবে। এবার আপনারা বলবেন যে কারেকশন, আপনি তো এত কথা বলছেন, তাহলে আমাদের প্রত্যেক যে বাড়িতে আমরা ইংরেজিটা বলবো এগুলো কারেক্ট করে দেবে কে? যদি আপনাদের মনে হয় নির্দ্বিধায়, আমি বলছি বারবার, আপনারা কমেন্টে লিখুন, আমি কারেক্ট করে দেব যে এই কটা সেন্টেন্স আমি লিখেছি, আমি কারেক্ট করে দেবো, তার জন্য কিন্তু কোনো ফিস বা কোনো চার্জ লাগবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনারা স্পোকেন ইংলিশ কোর্স এনরোল করেন, তাহলেই সেখানে চার্জ বা সেখানে সব কিছু, সেটা তো বলেই দিলাম। হোয়াটসঅ্যাপ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটাতে টেক্সট করবেন, একদমই কিন্তু কল করবেন না। টেক্সট করে আপনি শিখতে চান এটা লিখবেন, এবং আমি তখন যোগাযোগ করে নেব। এছাড়া আপনাদের যে কোনো কোয়েরি, ইংরেজির কোনো সলিউশন, গ্রামাটিক্যাল রুল, যে কোনো জিনিসের নির্দ্বিধায় কমেন্টে লিখুন, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব, রেসপন্ড করব, তার জন্য কোনো চার্জ লাগবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ইংরেজিটা আমাদের চর্চা করতে হবে, বাড়িতে লার্ন করতে হবে এভাবে। এটা যদি আপনারা 1 মাস করেন না, নিশ্চয়ই আপনাদের ইমপ্রুভমেন্টটা আপনাদের চোখে পড়বে। তো আশা করি ক্লাসটা আপনাদের কাজে লাগবে। যদি লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্ট করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার নতুন একটা টপিক নিয়ে উপস্থিত হব।